মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ইচ্ছে করছে ভালোবেসে আরেকবার সিঁদুর পরিয়ে দিতে। পুজোর জন্য উপোস করেছি। এ বাবা, ঠিক আছে তাহলে আমি খেয়ে নি। এই না, একদম না। তুমিও আজ আমার সঙ্গে উপোস করবে। আমিও? বিয়ের পর এটা আমাদের একসাথে প্রথম পুজোর আজ। আমরা একসাথে যজ্ঞে বসবো, আর যজ্ঞের পরে একসাথে উপোসটা ভাঙবো। জো হুকুম মেরে আকা। এসো না, এবার নিচে যাই। হ্যাঁ, অনেক কাজ বাকি আছে পুজোর। ওদিকে ফল কাটতে হবে, আলপনা দিতে হবে, সিন্নি মাখতে হবে, তারপরে ওই যজ্ঞ বেদিটা কোথায় আছে সেটাও খুঁজে বের করতে হবে। তুমি এগুলো একা একা ঠিক করে পারবে তো? সাবধানে দেখে করো কিন্তু। হ্যাঁ, বাদল, কানেকশনটা অফ কর। সাবধানে। সকাল থেকে কোনো অশান্তি হয়নি, এবার একটাই ভয় ভোলা, সন্ধ্যেবেলা যেন কোনো কেলোর কীর্তি না হয়। দেখেছো ওনাদের কাণ্ড কারখানা? আরে বাড়িটা তো দখল করে ফেলেছে, এবার ছাদটা দখল করতে চাইছে। মানে ওরে পাটি না কি ছাই হবে বুঝতে পারছি না, আর আমরা এখানে নিচে পুজো করব। ছাদটা কিভাবে সাজিয়েছে নিজে চোখে গিয়ে একবার দেখে এসো সোমা। মানে নাচ গান করবে নাকি ক্যাচাল বন্ধ করবে, মানে বুঝতে পারছি না। বৌদি, এই দিনটা শুধুমাত্র দেখতে চাস দিভাইয়ের জন্য। দিভাইয়ের জন্য? আর দিভাইয়ের শাশুড়ি? ওই মহিলাকে তো আমি নিতে পারছি না। ওই মহিলা একাই আমাদের জীবন পুরো কালি করে দেবে। বৌদি, আমি জাস্ট নিতে পারছি না, প্লিজ কিছু একটা করো। এমন কিছু একটা করো যাতে ওরা এই বাড়ি থেকে বেরিয়ে যায়। সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এবার। চিন্তা করো না সোমা, ওদের খেলা আমি আজকেই শেষ করে দেবো। হ্যাঁ, বিশ্বাস রাখো আমার ওপরে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু আলগা করে বাঁধো। আমার ইচ্ছে করছে ভালোবেসে আরেকবার সিঁদুর পরিয়ে দিতে, ভালোবেসে আরেকবার সিঁদুর পরিয়ে দিতে, ভালোবেসে আরেকবার সিঁদুর পরিয়ে দিতে। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী। অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর
আমরা দুজন ভালোবেসে অমর সঙ্গী হয়ে থাকবো। অমর সঙ্গী, অমর সঙ্গী। এই সিঁদুরের মায়ায় তুই পড়েছিস মা, তাই নিজের ভালো মন্দ সব ভুলে গেছিস। দুঃখ কষ্টকে হাসি মুখে মেনে নিতে চাইছিস। এই শাড়িটা তোর শাশুড়ি মাকে পরতে বলিস। মা, মা বলছি কি হয়েছে? মা, এই শাড়িটা মা আপনার জন্য দিয়েছে। আমার জন্য? বেশ ভালো। মা, আমি আপনাকে বলছি মা, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি আর রাজ নিজেদের পায়ে দাঁড়াবো, মায়ের রাগ কমবে, আমাদের দুটো পরিবারের মধ্যে সম্পর্কটা ঠিক ভালো হয়ে যাবে, সব ভালো হবে দেখবেন। মা বলছি, এই শাড়িটা কিন্তু আপনি পরবেন, মা বলেছে পরতে। আরেকটা অনুরোধ ছিল, আজকের ওই পার্টি ছেড়ে একবার অন্তত পুজোর অনুষ্ঠানে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, ওদিকে পুজোর অনেক কাজ বাকি আছে। শাড়িটা পরবেন কিন্তু। ঠাকুর 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 ঠাকুর, কবে যে আমার মা লক্ষ্মীর হাত থেকে একটু সোনা দানা পাবো। কি সুন্দর শাড়ি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।